হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমরা উচ্চ মাধ্যমিকের সাজেশন ক্লাস করছি। আজকে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, ইন্টিগ্রেশন 0 to 1 cot ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তোমরা টেস্ট পেপারে এই ধরনের অঙ্ক অনেকবার কিন্তু দেখে থাকো। তো এর সমাধানটা কিভাবে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো। ওই জন্য পুরো ক্লাসটা দেখতে থাকো এর সমাধান করার জন্য। সবার প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা লিখলাম, ইন্টিগ্রেশন 0 to 1 cot inverse of 1 minus x plus x square dx। আমরা এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কাজ হবে, ইন্টিগ্রেশন 0 to 1 থাকলো, এই cot inverse কে tan inverse লেখা। তাহলে tan inverse এবার হয়ে যাচ্ছে উপরে 1 আর নিচে হয়ে যাচ্ছে 1 minus x plus x square সঙ্গে একটা dx। চলে এসো এর পরের লাইনে, ইন্টিগ্রেশন 0 to 1, এবারে tan ইনভার্স এই উপরে যে 1 আছে এটাকে আমি এবার এরকম লিখব। আগে নিচেরটা লিখি, 1 মাইনাস, যদি আমি এখান থেকে x কমন নিই তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স। ঠিক আছে, এইবারে উপরে আমার তো 1 আছে, তাহলে আমি উপরে এরকম লিখতে পারি যে x প্লাস 1 মাইনাস এক্স ডিএক্স। মনে করো এইটা a এটা b, তাহলে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস এ বি। এর মানে কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা দাঁড়াবে ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স x প্লাস 1 মাইনাস এক্স, এই যে মানে একবার আচ্ছা সরি, tan ইনভার্স একবার x হবে আর একবার হবে tan ইনভার্স, আচ্ছা 1 মাইনাস এক্স। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে প্লাস আছে tan ইনভার্স, হ্যাঁ 1 মাইনাস এক্স সঙ্গে টোটালটা ডিএক্স। এইটুকু অংশ তোমার যদি ভেঙে নেওয়া হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কের অনেকটা জায়গা কমপ্লিট হলো। তোমরা পুরো ক্লাসটা দেখতে থাকো, আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো। তাহলে প্রথমটাকে ইন্টিগ্রেশন ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে দিলে হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স থাকছে, আর পরে এখানে ডিএক্সটাও রাখতে হবে। আর পরের ইন্টিগ্রেশন যখন ছাড়াবো, ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স হচ্ছে 1 মাইনাস এক্স সঙ্গে ডিএক্স। চলে আসো, মজার বিষয় হচ্ছে এই যে দ্বিতীয় অংশ যে ইন্টিগ্রেশনটা করা রয়েছে না, এইটা আমরা যদি পুট করি, যদি 1 মাইনাস এক্স ইকুয়ালস টু জেড পুট করি, তাহলে মাইনাস ডিএক্স সমান ডিজেড হচ্ছে, অর্থাৎ ডিএক্স সমান মাইনাস ডিজেড হচ্ছে, রাইট? তাহলে আমরা বলতে পারি এই কাজটা এখানে রাফে করে নিতে হবে। হ্যাঁ, এটা ধরলাম। এবার ইন্টিগ্রেশন আমি এরকম বলতে পারি 0 to 1 tan ইনভার্স 1 মাইনাস এক্স ডিএক্স। এইটার মানে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন, এবার আমাদেরকে লিমিট চেঞ্জ করতে হবে। যখন x এর মান 0 তখন কিন্তু 1 হচ্ছে, দেখো z এর মান, আর যখন 1 তখন কিন্তু 0 হচ্ছে। তাহলে এটাকে লিখতে পারি tan ইনভার্স z ইনটু dz। এবার dx এর মান কিন্তু মাইনাস dz, তাহলে মাইনাসটা বাইরে বার করে দিলাম ইনটু dz। দেখো এখানে এই মাইনাসটাকে যদি আমি চেঞ্জ মানে ভিতরে ঢুকিয়ে দিই বা এই লিমিটটাকে যদি চেঞ্জ করি, তাহলে মাইনাসটা কিন্তু একটা বাইরে আসে, তাহলে সেই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স z dz। মনে রাখো এখানে তুমি z dz লেখো বা y dy লেখো বা x dx লেখো, একই ব্যাপার। সুতরাং এই অংশ আর এই অংশের ইন্টিগ্রেশন করলে ভ্যালু যা আমি পাবো দুটো সেম পাবো, রাইট? তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স x সঙ্গে dx। এই জায়গাটায় অনেকে আবার প্রবলেমে পড়ে যায় যে কেন এরকম, এইটা এই দুজনের ইন্টিগ্রেশন কি সেম হয় কখনো? ব্যাপারটা হচ্ছে আমরা তো তাই প্রমাণ করলাম যে ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স z dz এর তুমি ইন্টিগ্রেশন করে ভ্যালু বসাবে, লিমিট বসাবে, তখন যা আসবে, আর এটার ইন্টিগ্রেশন করে লিমিট বসাবে, সেম ভ্যালু দেবে। তাহলে আমি টোটাল একটা জিনিস পেলাম কি, আমি এবার উপরেরটা থেকে মুছে তোমাদেরকে উপরে করছি, যেহেতু এক্সট্রা কোনো পেজ নেওয়া নেই, সুতরাং আমাকে উপরেরটা মুছতে হবে। এই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, তোমরা আমাদের স্পেশাল ব্যাচে জয়েন হতে পারো, যেখানে আমাদেরকে ম্যাথ ক্লাসগুলো ধরে ধরে করাই। ঠিক আছে, তার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, ওই নিচের দিকে দেখো, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, সব গ্রুপে তোমরা যুক্ত থাকো ম্যাথ ক্লাস পাওয়ার জন্য।
এবং তোমরা যারা এখন এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য একটা কথা বলি, তোমরা রেলের পরীক্ষার গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ, তোমাদের যাদের 18 বছর বয়স হয়েছে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। এটা মাধ্যমিক পাশে কিন্তু ফর্ম ফিল আপ করা যায়। তো এর জন্য কি প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই রেলের চাকরির পরীক্ষারও ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু তোমাদের রেলের চাকরির পরীক্ষা সবসময় আসে না, জাস্ট ফর্ম ফিল আপ করে রাখবে, তোমাদের পরীক্ষার পরে কিন্তু পরীক্ষা হবে রেলের, ঠিক আছে, 4-5 মাস পরে পরীক্ষা হবে, সুতরাং প্রবলেম হবে না। এবং এর জন্য তোমরা একটা কাজ করো, আমার আর একটা চ্যানেল আছে সহজ ই স্টাডি, সহজ ই, এই সহজ ই স্টাডি চ্যানেলে কিন্তু আমরা স্পেশাল ভাবে ওখানে ধরে ধরে ম্যাথ ক্লাস করাচ্ছি, যেখানে শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস ওখানে হয়। তোমরা একবার ওই চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকের পরে যখন চাকরি বাকরির প্রস্তুতি নেবে তোমরা এই চ্যানেলটা থেকে ম্যাথ কিন্তু করতে পারো শর্টকাট টেকনিক দিয়ে। তাহলে আমরা একটা জিনিস কি দেখলাম, অঙ্কে ফিরে আসি। এই পার্টটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমে একটা 2 রয়েছে, আমি ট্যান ইনভার্স এইটাকে বাইরে বার করে দিলাম। তাহলে আমাদের ট্যান ইনভার্স x হলো, আর ইন্টিগ্রেশন এখানে হচ্ছে আমাদের dx হলো বা 1 dx, মাইনাস এখানে 2, ট্যান ইনভার্স x কে আমার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এর এই dx এর ইন্টিগ্রেশন মানে x হয়, সঙ্গে একটা dx, আমরা একটা কনস্ট্যান্ট c লিখে রাখতে পারি। চলে আসো 2 এখানে x ট্যান ইনভার্স x মাইনাস, এটা হচ্ছে আমরা ডি অপারেটর করে একেবারে করব, আর আমি লিমিট এখন বসাচ্ছি না, আচ্ছা সি দিও না, হ্যাঁ, এই টোটালটার একটা লিমিট দাও, তাহলে আর প্রবলেম হবে না। এটা হচ্ছে 0 to 1, তাহলে আর প্রবলেমটা থাকবে না। 2 এখানে আমরা যদি এই 2টা ভিতরে দিয়ে দিই, 2টা যদি ভিতরে দিই তাহলে ইন্টিগ্রেশন এরকম লেখা যাবে ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হয়ে যাচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, টোটালটার একটা লিমিট। এখানে হচ্ছে 0 to 1। অনেকে বলছে এখানে dx লিখলেন না কেন, dx কি করে লিখবো, এখানে হচ্ছে d দিয়ে যদি আমরা অপারেটর করি মানে ডেরিভেটিভ করি, তাহলে এখানে এখানে আসবে 2x dx, তাহলে এখানে এই 2টা ভিতরে নিয়ে নিলাম, তাহলে 2x dx ই লিখলাম। দেখো এই ডি অপারেটর তোমাদের বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে 2x, আর লিমিটটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যেভাবে রাখছি এইভাবেই রাখবে। তাহলে এবার এটার লগে চলে যাবে, কারণ ডি গরু বাই গরু তার মানে লগ গরু, এই হলো ফর্মুলা, মানে ডি কিছু বাই কিছু তার মানে লগ কিছু, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে লগ অফ মড 1 প্লাস এক্স স্কোয়ার। এবার টোটালটার লিমিট বসাতে হবে, কত, 0 to 1। মনে করবে আপার লিমিট উপরেরটা আগে বসে। দেখো তোমাদেরকে আমি ধরে ধরে অঙ্ক পড়াই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সব গরু টরু বলছি এই কারণে যাতে ক্লিয়ার বুঝতে পারো। চলো প্রথমে আপার লিমিট বসাও, আপার লিমিট বসালে এখানে 2 ইন্টু 1 মানে 2, আর এখানে 1 বসালে π/4, তার মানে হচ্ছে π/4 হলো। চলো মাইনাস, এখানে 1 বসালে লগ 2 আসবে, লগ 2। চলো সেটা আপার লিমিট হলো। এবার লোয়ার লিমিট, 0 বসালে এই পার্ট 0, এখানে বসালে 1, লগ 1 মানে 0, তাহলে এখানে লিখতে হবে না। তাহলে এটা কাটলে আমাদের কত আসছে 2, তার মানে আসছে π/2 মাইনাস লগ 2। তাহলে এর ইন্টিগ্রেশনের যে ভ্যালু, ইন্টিগ্রেটিং যে ভ্যালু π/2 মাইনাস লগ 2, ক্লিয়ার। তাহলে কিন্তু আমরা এটা সরাসরি বলতে পারলাম। এইভাবেই তোমাদেরকে এই অঙ্ক করতে হবে। তোমরা যারা টেস্ট পেপার ঘাঁটছো তারা দেখবে এই টাইপসের অঙ্ক তোমাদের সামনে প্রতিনিয়ত আসছে। তো এগুলো কিন্তু খুব ভালো অঙ্ক, এবং সেই ভালো অঙ্কগুলোকেই আমি তোমাদেরকে প্রতিদিন ক্লাস দিচ্ছি, ভালো অঙ্কগুলোকেই করাচ্ছি। আবার আমাদেরকে বলছে সমাকলন করো। এই অঙ্কটাকে আমাদেরকে সমাকলন করার জন্য আমরা কি করব, সবার প্রথমে আমি একটা তোমাদেরকে কাজ করতে বলবো, তোমরা আগে পুট করো। কি পুট করবে, যে না এক্স স্কোয়ার মানে জেড ধরে নাও, তার মানে আমরা এটাকে 2x dx ইজ ইকালস টু dz, তার মানে x dx এইটা মানে হচ্ছে dz/2। তাহলে এখানে আমাদের তো লিমিট নেই, সুতরাং এটাকে আমরা বলতে পারি dz/2, আর টোটালটা নিচেই আমরা লিখতে পারি z² প্লাস z প্লাস 1। চলে এসো, তাহলে হাফ একটা বাইরে আসলো, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, এখানে আমরা ফর্মুলা ফেলার চেষ্টা করব। কি ফর্মুলা, z² প্লাস 2 ইন্টু জেড ইন্টু 1/2 প্লাস 1/2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, মাইনাস আবার 1/2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, পাশে একটা প্লাস 1, কারণ এটা জোর করে লিখছি, আমরা এটা বিয়োগ করে রাখলাম। তাহলে 1/2 ইন্টিগ্রেশন, উপরে হচ্ছে dz আর নিচেই হয়ে যাচ্ছে আমার কি বলতো z প্লাস 1/2, টোটালটাকে ঘিরে আমি কি দেব, স্কোয়ার, আর এটা ক্যালকুলেশন করে নিতে হবে। তার মানে প্লাস 1 মাইনাস 1/4
এটা একেবারে করে নাও, 1/4 মানে 3/4, ঠিক আছে। তাহলে 3/4 যদি হয় এটাকে আমরা a স্কয়ার ফর্মে লিখে রাখবো। তাহলে a স্কয়ার ফর্মে লিখলে এরকম আসবে √3/2 তাকে ঘিরে দিয়ে a স্কয়ার। এবার কল্পনা করো এইটাকে x হিসেবে ধরো, তাহলে x স্কয়ার প্লাস এটাকে a হিসেবে ভাবো, তাহলে a স্কয়ার। তাহলে তোমাদের ফর্মুলাটাই এরকম ছিল যে x স্কয়ার প্লাস a স্কয়ার এর মানে হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস c ছিল, তাই না? তাহলে আমরা সেটাই অ্যাপ্লাই করব। বাইরে কিন্তু এটা z না, এটা 2, হ্যাঁ ওটা দাগ পড়ে গেছে, এটা হচ্ছে 2। চলো এখানে তাহলে বাইরে 1/2, এবার এটার ইন্টিগ্রেশন যখন করব এটা x এর মতন কাজ করছে, কারণ আমরা ডি অপারেটর এটা বসাতে পারি। তাহলে x এর মতো যদি কাজ করে তাহলে প্রথমে a আসবে, তাহলে a বলতে এখানে √3/2 ইনটু tan ইনভার্স, তাহলে tan ইনভার্স x/a, x বলতে এখানে z প্লাস 1/2 বাই a বলতে এখানে √3/2, একটা পাশে c দিতে হবে। এই c মান হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, অবশ্যই দিতে হবে। চলো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই 2টা উপরে চলে যাবে, যেই উপরে যাবে সেই 2 এর সঙ্গে কেটে যাবে, তাহলে এটা 1/√3 থাকলো। এবার চলে আসো tan ইনভার্স, এই √3 এখানে এই 2টা যখন আমরা ক্যালকুলেশন করব উপরে আসবে 2z প্লাস 1 আর নিচে হয়ে যাচ্ছে √3 প্লাস c। আমাদের আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমাদের z এর মানটা বসিয়ে দিতে হবে, নইলে কিন্তু আমরা পুরো অঙ্ক কমপ্লিট করতে পারবো না, কারণ পুরো নাম্বারটা পাওয়া যাবে না। তাহলে এখানে জাস্ট তুমি একটাবার z এর মানটা বসাও, tan ইনভার্স 2√x প্লাস 1 বাই √3 প্লাস c, এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ক্লিয়ার? যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, এবং তোমরা কমেন্ট করে জানাও, যেহেতু তোমাদের পরীক্ষাও চলে এসছে, সুতরাং কমেন্ট করে তোমরা আমাকে জানাও তোমাদের যে পার্টের অঙ্ক বেশি প্রবলেম হচ্ছে সেই পার্টগুলো আগে করাবো, ঠিক আছে? এবং তোমরা যারা এর পরবর্তী কালে পরীক্ষা দেবে তারা যদি স্পেশাল ব্যাচে আমাদের পড়তে চাও, তাহলে আমরা কিন্তু হাতে ধরে তোমাদেরকে অঙ্কগুলো করাই খুব ন্যূনতম একটা খরচে, ঠিক আছে? স্পেশাল ভাবে আলাদা করে ব্যাচ পড়াই। যারা ক্লাস 11-এ পড়ো এবং যারা ক্লাস 12-এ পড়ো তাদের জন্য আমাদের ব্যাচ চলে। চলো আরও অঙ্ক আছে, পরপর পুরো ক্লাস দেখতে পাবে। এই চ্যানেলটাতে আমরা ক্লাস 8 থেকে পুরো ক্লাস 12 পর্যন্ত ম্যাথ কিন্তু করাই। আর আমাদের যে সহজ ই স্টাডি চ্যানেল আছে, সহজ ই স্টাডি, তোমাদেরকে আগেই বলছিলাম, এই যে এই চ্যানেলটাতে আমরা চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ম্যাথ করাই, ঠিক আছে? যারা এই চ্যানেলে চাকরি বাকরির প্রস্তুতির জন্য পড়বে তারা এই চ্যানেলে চলে যেতে পারো, ওই চ্যানেলটা ফলো করতে পারো। আর এখানে যারা 8 থেকে 12 পর্যন্ত পড়ো তারা এই চ্যানেলটাতে তোমাদের ম্যাথ কিন্তু আমরা করাবো। চলো পরের অঙ্ক। এই অঙ্কও কিন্তু পরীক্ষায় ভীষণ আসে এবং টেস্ট পেপারে বেশ অনেকবার দেখা যায়। তো এখানে সবার প্রথমে আমাকে যেটা করতে হবে, এই যে x⁴ আর নিচে আছে কত x-1, ঠিক আছে? আমরা এই x⁴ কে এই x-1 নিচে যেটা আছে এটা দিয়ে ভাগ করে নেব। যদি আমরা ভাগ করে নিই তাহলে প্রথমে আমাকে কি দিতে হবে, x⁶, তাহলে কি হলো x⁴ হলো মাইনাস x⁶ হলো। যখন আমরা বিয়োগ করব তখন আমাদের কিন্তু এটা চিহ্ন বদলে যাবে, তাহলে বদলালে এটা কাটলো আর এটা হয়ে যাচ্ছে x⁶। এবার x⁵ দিয়ে গুণ করব, তাহলে x⁶ হলো মাইনাস x⁵ হলো, আবার এটা কাটবে, এরম করে আমাদেরকে এটা আসছে 5। তারপরে আমরা এবার x⁴ দেব, তারপরে x⁵, তারপরে x², তারপরে একটা x। এইবারে আমাদেরকে লাস্ট টাইমে এরকম করতে করতে এক সময় কিন্তু আমরা এরকম পাবো যে x আসবে, ঠিক আছে? x। এবার সেইখানে x এর সময় কিন্তু আমরা এখানে একটা আমাদেরকে ভাগ করলে কত আসবে, আমরা যদি 1 দিই প্লাস যদি একটা 1 দিই তাহলে হচ্ছে আমাদের তখন x একটা -1 কিন্তু থেকে যাবে, তাই তো? তার মানে -1টা এখানে 1 থেকে যাচ্ছে। তার মানে এটাকে আমরা এরম লিখতে পারি যে যদি ভাগ করা হয় ইন্টিগ্রেশন x⁶ থেকে ডট 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 একদম x+1 পর্যন্ত হবে, কিন্তু এখানে একটা জিনিস পড়ে থাকবে, সেটা হচ্ছে কি, যে প্লাস হচ্ছে 1 বাই ওই যে x-1, এই পার্টটা টোটালটা ক্যালকুলেশন করলে এইটা আসবে।
তাহলে এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তাহলে প্রথমটা আসবে কি x টু দি পাওয়ার 7/7, তারপরে x টু দি পাওয়ার 6/6 প্লাস ডট 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 প্লাস একটা x, তারপরে থাকবে log অফ মড x মাইনাস 1 প্লাস একটা c। এরকম করতে পারো, অথবা তোমরা এই অঙ্কটাকে আরও একটা কাজ করতে পারো। বলবো তোমরা একটা কাজ করো, x মাইনাস 1 এইটাকে তোমরা z পুট করে দাও, তাহলে x সমান কি আসবে z প্লাস 1 পাবে, তার মানে dx এর মান কি পাচ্ছ dz এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি z প্লাস 1 পাওয়ারে হচ্ছে আমার 7 আর নিচেই হয়ে যাচ্ছে আমার এখানে z। তোমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করবে, তাহলে উপরের অংশটা কি থাকবে বলো তো, বিস্তৃতি যদি আমরা করি এটা dz থাকছে, বিস্তৃতি যদি করি তাহলে হচ্ছে z টু দি পাওয়ার 7, তারপরে হচ্ছে আমাদের এখানে যেহেতু 1 প্লাস এটা আছে, তো তার মানে আমাদের ফর্মুলাটা কি ছিল মনে আছে, সেই ফর্মুলাটা a প্লাস x হোল টু দি পাওয়ার n। প্রথমে হচ্ছে a টু দি পাওয়ার n, তারপর হচ্ছে n c1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1। এরম ভাবে চলতে চলতে এক সময় গিয়ে দাঁড়াবে x টু দি পাওয়ার n। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী আমরা যদি করি তাহলে এটা পরেরটা আসবে 7c1 z টু দি পাওয়ার 6 ইন্টু 1 টু দি পাওয়ার 1, তাই তো এইভাবে ডট 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 করে যেতে হবে। আচ্ছা, এটাকে তো আমরা 1 প্লাস এক্স এর বিস্তৃতি ফেলতে পারি, তাহলে তো আমাদের আরও ঝামেলা থাকবে না। 1 প্লাস এক্স এর যে বিস্তৃতি ছিল না, ওটাতে নিয়ে গেলেই তো আরো সহজ হয়ে যাচ্ছে, তাই তো ওটা করলেই তো সুবিধা হচ্ছে। ছিল না যে 1 প্লাস এক্স পাওয়ারে যদি n থাকে তাহলে কি হতো, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট এরকম ছিল না, ওইটাতে ফেলতে হবে। তাহলে উপরে হচ্ছে আমাদের 1 প্লাস এক্স মানে জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড কিউব প্লাস ডট ডট প্লাস জেড টু দি পাওয়ার 7 বাই নিচে হচ্ছে একটা জেড। এবার এটাকে ইন্টিগ্রেশনে ছাড়িয়ে দিতে হবে। তাহলে প্রথমটা 1 বাই জেড তার ইন্টিগ্রেশন, আর বাকিগুলো সব ইন্টিগ্রেশন করবে, দেখবে ওই তোমাদের সে আগে যেটা এসেছিল সেটা আসবে। আচ্ছা, আগেরটা ওই জায়গায় জেড ছিল, আমাদের এখানে একটা 1 মানে এক্সট্রা ছিল, তাও হতে পারে। আচ্ছা চলো পরের প্রশ্নটা দেখি। এই অঙ্কটা দেখো, বলছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এটা কি সমান হয়, এটা আমাদেরকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে। এটা একটা ফর্মুলা। এখন এই ফর্মুলা মাঝে মধ্যে তোমাদের 3 নম্বরে পরীক্ষা আসতে পারে, যে এটা প্রমাণ করে দেখাও যে এটা সমান এটা হবে, কিচ্ছু না। সবার প্রথমে এইখানে যে পার্টটা আছে এইটাকে আমরা রেখে দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা যদি এইটাকে এর সঙ্গে সমান দেখাতে পারি তাহলে প্রমাণ করতে পারবো। তাহলে আমরা লিখছি যে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স আমরা পুট করছি। কি পুট করছি, এ প্লাস বি মাইনাস এক্সটা নাকি জেড, এটা ধরে নিচ্ছি। তাহলে মাইনাস ডিএক্স এর মান হয়ে যাচ্ছে ডিজেড, তাহলে ডিএক্স মানে হয়ে যাচ্ছে মাইনাস ডিজেড। এবার চলে এসো, এখানে যদি আমরা ছক করি তাহলে এক্স আর এখানে হয়ে যাচ্ছে জেড। তাহলে এক্স এর লিমিট কি ছিল, এ আর বি, তাহলে এ যখন এক্স এর লিমিট তখন কিন্তু এ কেটে গিয়ে জেড এর লিমিট বি হবে। আবার দেখো যখন এক্স এর লিমিট হচ্ছে এখানে বি তখন এই জেড এর লিমিট কিন্তু এ। তাহলে এর লিমিটটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কেমন আসছে, এটা বি টু এ, আর এইটাকে পুরোটাকে লিখতে পারবো আমি এফ অফ জেড সঙ্গে এই ডিএক্স এর মান মাইনাস ডিজেড। খেয়াল করো একদম সহজে প্রমাণ হয়ে যাবে। তাহলে এই যে মাইনাসের জন্য লিমিট ইন্টারচেঞ্জ করে, জানো, এ টু বি বি টু এ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এফ অফ জেড ইন্টু ডিজেড। এই জায়গায় তোমাদের একটা কথা বলি, এইখানে এটার যে এক্স দিয়ে যে ইন্টিগ্রেশন করা আর এই জেড দিয়ে যে ইন্টিগ্রেশন করা, এদের যখন লিমিটিং নেওয়া হবে, লিমিট করা হবে, তখন দুজনের ভ্যালু সেম আসবে। সুতরাং এখানে এ টু বি তোমরা ইজিলি লিখতে পারবে যে এক্স এর জেড এর পরিবর্তে এক্স লিখে পাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা লেখাই যাবে। তাহলে এটার সঙ্গে সমান হচ্ছে, তাহলে এটা আর এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। অনেক সময় তোমাদেরকে এই অঙ্ক 2-3 নম্বরে চলে আসতে পারে, ঠিক আছে, জাস্ট তোমাদেরকে একটু ধরিয়ে দিলাম। চলো পরের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক,
এই অঙ্ক কিন্তু ভীষণ পরীক্ষায় আসে। সবার প্রথমেই তোমরা এই ইন্টিগ্রেশনকে আই ধরে নেবে। হ্যাঁ, এবার আই ধরে নেওয়ার পরে এই আয়ের যেটা জায়গায় আমরা লিখব যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা তো লিখব। এবার লিমিট চেঞ্জ করব, মানে এখানে ফর্মুলাটা ফেলবো, এক্স এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস এক্স লিখব। তাহলে পাই বাই 2 মাইনাস এক্স, এক্স এর পরিবর্তে লিখছি। তাহলে নিচে আমাদের থাকবে সাইন পাই বাই 2 মাইনাস এক্স, তাই তো, প্লাস কস পাই বাই 2 মাইনাস এক্স। দেখো এটাকে উপরের যে অংশটা, উপরের অংশটা পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স, আর নিচের অংশটা কিন্তু এখানে প্রথমে আসবে কস এক্স আর পরে আসবে কিন্তু সাইন এক্স। এটাকে চেঞ্জ করলেই আগের সঙ্গে সমান হয়ে যাবে, এইটাই আমাদের টার্গেট ছিল। তাহলে এখন যে বর্তমান আমি আই পাচ্ছি, এটা ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এবার হচ্ছে আমাদের পাই বাই 2 আর নিচে হয়ে যাচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স সঙ্গে একটা ডিএক্স, আর মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন আমি ছাড়িয়ে দিচ্ছি, এক্স ডিএক্স বাই হয়ে যাচ্ছে সাইন এক্স কস এক্স। এইটা তো সেই আবার আগের আয়ের সঙ্গে সমান, তাহলে এখানে আই বসিয়ে দাও আর এই পাই বাই 2 বাইরে চলে আসুক। তাহলে এখানে যদি আই বসাই তাহলে এই আইটা এই পাশে গিয়ে 2i হয়ে যাবে। তাহলে আমি একেবারে লিখছি, কারণ মাইনাস আছে, ও পাশে চলে গিয়ে প্লাস হয়ে যাবে 2i, আর এখানে পাই বাই 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 dx বাই সাইন এক্স প্লাস কস এক্স। এবার আমাদেরকে এই ছোট্ট ইন্টিগ্রেশনটা করতে হবে। এটা কিভাবে করব চলো আমরা এখানে, আচ্ছা এখান থেকে আমরা i এর মানটা বার করছি, তাহলে i মানে কি এখানে পাই বাই 4 হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল রাখবে পাই বাই 4 আসে, তার মানে i এর এটাই আমাদের উত্তর হবে। দেখব পাই বাই 4। এবার ইন্টিগ্রেশন যখন করব এটাকে আমরা একটা কি করছি, আচ্ছা আমি লিখছি ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 dx, আর নিচেই হচ্ছে আমি নিচে এরকম করছি, ধরো সাইন এক্স ইন্টু 1 বাই রুট 2, আচ্ছা প্লাস এরপরে cos x ইন্টু 1 বাই রুট 2 লিখে এটার সঙ্গে টোটালটা একটা রুট 2 দিয়ে গুণ করছি। চলো এসো, আমাকে এবার উপর থেকে পেজটা মুছতে হবে, আমি এবার বাকিটা উপরে ক্যালকুলেশন করছি। দেখো তাহলে এখানে আমি পরের লাইনে এই আইটা আমি কি বলতে পারছি, যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আর এই যে 1 বাই রুট 2 যেটা, এটা বাইরে নিয়ে আসছি, তাহলে পাই বাই 4 রুট 2, আর উপরে হচ্ছে আমাদের dx, আর নিচেই আমি এটাকে ফর্মুলায় ফেলতে পারি কেরকম বলতো, এটাকে আমি cos পাই বাই 4 লিখব আর এটাকে সাইন পাই বাই 4 লিখব। তাহলে আমরা পুরো ডাইরেক্ট সূত্র ফেলতে পারছি সাইন অফ এক্স প্লাস পাই বাই 4 হলো। আচ্ছা এইবারে আমরা এটাকে সাইনের সূত্র ফেললাম। চলো এবার আমরা ইন্টিগ্রেশন করব 0 টু পাই বাই 2, সাইন মানে হচ্ছে কোসেক হয়ে যাবে, কোসেক এক্স প্লাস পাই বাই 4, এটা কসে গেলে মনে হয় সুবিধা হতো, আচ্ছা দেখছি কিসে গেলে সুবিধা হবে, পাই বাই 4 রুট 2 ইন্টু কোসেক এক্স ডিএক্স। এর সূত্র কি, এটা সূত্র হচ্ছে লগ অফ মড tan x বাই 2, অর্থাৎ এখানে x বলতে x প্লাস পাই বাই 4 বাই 2, এইটা লিমিট বসে যাবে। এবার লিমিট কত হবে, 0 টু পাই বাই 2। তাহলে প্রথমে আমি পাই বাই 2 যদি বসাই তাহলে এখানে কত হচ্ছে বলো তো, আচ্ছা কোসেক এক্স এর ইন্টিগ্রেশনের আমরা আরেকটা ফর্মুলা জানি কি, লগ অফ মড কোসেক এক্স মাইনাস কট এক্স। আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তো, তাহলে দেখি কি আসে। তার মানে বাইরে আমাদের কিন্তু পাই বাই 4 রুট 2 ওটা থেকেই যাচ্ছে। এবার লগ অফ মড
কোসেক এক্স, এক্স বলতে আমার এক্স প্লাস পাই বাই 4 মাইনাস কট এক্স প্লাস পাই বাই 4। চলো এবার আমরা যদি ভ্যালুগুলো বসাই, এবার আমি দেখি কি দেবে। এখানে হচ্ছে 0 টু পাই বাই 2। সবচেয়ে ভালো হতো এটা যদি কসে যেতাম, আমার যেটা মনে হচ্ছে এটা কসে গেলে সবচেয়ে সুবিধা হতো। চলো দেখি, যেহেতু মড আছে মানে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা পাই বাই 2 যদি আমি বসাই, তাহলে এখানে পাই বাই 2 মানে হচ্ছে পাই বাই 2 প্লাস পাই বাই 4, অর্থাৎ এটা কিন্তু আমাদেরকে সেই পাদে এখানে ঘুরতে হবে। কোসেক মানে দ্বিতীয় পাদে পড়ছে, কোসেক কিন্তু এখানে দ্বিতীয় পাদে হচ্ছে পজিটিভ, তাহলে এখানে কোসেকটা চেঞ্জ হয়ে সেক হবে, সেক পাই বাই 4 মানে √2 হচ্ছে মান, তার মানে এটা আসছে লগ অফ থার্ড ব্র্যাকেটে মড অফ √2, এই মানটা আসছে √2 মাইনাস এখানে আসবে, এটা কিন্তু দেখো 1 আসছে, ঠিক আছে। এটা হচ্ছে কোথায় সেকেন্ডে, তাহলে মানে মাইনাস মানে প্লাস 1 আসবে, তাহলে √2 প্লাস 1 প্রথমবার মান বসানোর সঙ্গে সঙ্গে এটা আসলো। মাইনাস দিয়ে এবার জিরোর পালা, জিরো যদি বসাই তাহলে হচ্ছে আমাদের এখানে √2, জিরো যখন আমি বসাবো তখন আসবে √2 মাইনাস 1 হলো, এটার মড। এবার দেখো সবাই তো ধনাত্মক আসলো, সুতরাং মড নিয়ে আমাদের আর ঝামেলা নেই, তাহলে মেন ইন্টিগ্রেশন কিন্তু আমরা এবার করে ফেলতে পারলাম, ঠিক আছে। আগের ফর্মুলাটা গেলে আবার পাই বাই 8 চলে আসবে, সেই পাই বাই 8 এর মান আমরা বার করাবার চাপে পড়ে যেতে হবে, সুতরাং ওই জন্য ওইটাই যাওয়া যাবে না, বুঝলে। আর নাহলে কসে গেলে সবচেয়ে সহজ হবে, তাহলে সেকের ইন্টিগ্রেশন করতে হবে, সেটা সহজ হয়। তাহলে শেষমেশ দাঁড়াচ্ছে কি পাই বাই 4√2 লগ অফ, যেহেতু এগুলো তো সবাই ধনাত্মক সুতরাং একেবারে লিখতে পারি যে √2 প্লাস 1 বাই √2 মাইনাস 1। একটা কাজ করো, এটাকে অনুবন্ধী দিয়ে গুণ করে দাও, তাহলে উপরটা স্কোয়ার হয়ে যাবে, উপরটা স্কোয়ার হয়ে যাবে, আর নিচেই কিন্তু 1 পড়ে থাকবে, তাহলে সেই 1 নিয়ে আমাদের আর কোনো চাপই নেই, তাহলে এটা নিচেরটা কিন্তু বাদ চলে যাবে, 2 আবার বাইরে চলে আসবে, যখন 2 বাইরে চলে আসবে তখন কিন্তু আলটিমেটলি এরকম হবে পাই বাই 2√2 লগ, মড না দিলেও হবে কারণ √2 প্লাস 1 এটাই কিন্তু আনসার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটার যে ইন্টিগ্রেটিং যে ভ্যালু, সেই ভ্যালুটা আসবে পাই বাই 2√2 লগ √2 প্লাস 1, এইটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? চলো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই ছাড়লাম। তোমরা প্রত্যেকে আমাকে একটু কমেন্ট করো ক্লাস কেমন লাগছে জানিও। যারা পরের বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের প্রতিনিয়ত ম্যাথ ক্লাসের জন্য, ঠিক আছে। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, স্পেশালভাবে ধরে ধরে ওখানে অঙ্ক করানো হয় আলাদা, এবং আমাদের সাজেশন বইও পাবলিশড হচ্ছে, তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করো, তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার সলিউশন পেপার, ঠিক আছে, সব কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবে। কিভাবে কি পাবে না পাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, আমরা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। চলো তাহলে ছাড়লাম, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।